আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা বাঙালি জাতি, আমরা সুস্পষ্ট ভাষায় একটা কথা বলতে পারি, আমরা যুদ্ধ করে বেঁচতে চাই, আমরা যুদ্ধ করে বেঁচে থাকতে চাই। 1971 সালে বাঙালি জাতি যুদ্ধ করেছিল। তারা যেই স্বাধীনতা চেয়েছিল সেই স্বাধীনতা তারা পেয়েছিল না, সেই স্বাধীনতা তারা পায় নাই। 2013 সালে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, সেখানে আমাদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমাদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমাদের হলের মোলামাদেরকে খুন করা হয়েছে। আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। আজকে 2024 সালে আমাদের ছাত্র ভাইরা সেটা দেখাই দিয়েছেন। শেখ হাসিনা, তোমাকে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, তোমার বাহিনী পুলিশ দিয়ে, রাইফেল দিয়ে, বন্দুক দিয়ে, বোমা দিয়ে তোমরা যা না করতে পারছো, আমাদের ছাত্র ভাইরা ইট পাথর পাটকেল দিয়ে তা করে দেখাইছে। তোমাদের এমপি মন্ত্রী নেতাদের দিয়ে, তোমার চামচাদেরকে দিয়ে, পুলিশদেরকে দিয়ে তুমি যা না করতে পারছো, আমাদের ছাত্র ভাইরা তা করতে পারছে। তোমার পুলিশরা তাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য ছিল, আর আমাদের ছাত্র ভাইরা ময়দানে গিয়েছিল ফিরে আসার জন্য নয়, গাজী হওয়ার জন্য নয়, বরং শহীদ হওয়ার জন্য। বুক পেতে দিয়েছিল, সে সেখানে শহীদ হয়েছে। আমাদের প্রত্যেকটা বাঙালি জাতি আমাদের ঐতিহ্যকে ভুলে যেতে চলবে না, আমরা যুদ্ধ করে বাঁচতে চাই। শুধু আরেকটা কথা, যখন শেখ হাসিনা দেশ থেকে পলাতক হয়, আমরা মূর্তি ভাঙছি, আমাদের ইমানি দায়িত্ব ছিল মূর্তি বাংলাদেশ থেকে ভাঙার জন্য। কিন্তু আমাদেরকে মুসলমান জাতিকে, বাঙালিকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইমানি জোশের জন্য যেরকম মূর্তি ভাঙছি, এখন বিষয়টা এমন যেন না হয় অন্য কোন দলের সরকার আইলো, সে পুরো 2 নম্বরই করলো, পুরো ভাস্কর্য স্থাপন করলো, আর আমরা তাকে রায় দিলাম। বিষয়টা যেন এমন না হয় যে সরকার আসবে, যদি কোনো ইসলাম বিরোধী, বাঙালি জাতির বৈষম্য বিরোধী কোন কাজ করে, তাকেই আমরা শক্ত হাতে প্রতিহত করব। সর্বশেষে একটি কথা বলতে চাই, আমরা বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে একটি কথা বলতে চাই, আমাদের বিরুদ্ধে যদি, আমাদের বৈষম্য নিয়ে যদি কোনো কটুকারিতা করা হয়, আমাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ করা হয়, ঘরে বসে আমরা ঘুমানোর মানুষ নই। আমরা হযরত ওমরের দল, আমরা জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব। হয়তো তোমরা ময়দানে থাকবো, নয়তো আমরা থাকবো। একদল বাঁচবে, খেলা হবে ময়দানে। আলহামদুলিল্লাহ।